একটা মেয়ের জীবনে বিয়ের পরে কত রকম পরিবর্তন আসে, তাই না? তো সে আগে যেটা করতে পারে, বিয়ের পরে অনেক কিছুই তাকে বাদ দিয়ে দিতে হয়। তো এরকম একটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবাই কেমন আছো? আশা করছি সবাই দিনকাল ভালো যাচ্ছে, আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা আসলে ঈদের পরে নেওয়া, আমি এডিট করতে পারি নাই, দেখে দেওয়া হয় নাই। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব যে আমি লাস্ট 16 সালে ঢাকায় গেছি আমার মামার বাসায়, আমার আপন ছোট মামার বাসায়। আর তারপরে আমি আর যাইতে পারিনি। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আর আব্বুর সাথে হোক বা যে কোনোভাবেই হোক আমি আর যাইতে পারি নাই মামার বাসায়। তো সবাই মিলে আর কি হুট করে ডিসিশন নেয় আমার শ্বশুরবাসার সবাই যে না, তারা আমার মামার বাসায় যাবে। তো সেই সুবাদেই আর কি আমার যাওয়া। তো আজকে আমি আসলে অনেক খুশি আর এক্সাইটেড, কারণ কতগুলো বছর হয়ে গেছে, 16 সালে গেছি আর এই 25 সালে যাইতেছি মামার বাসায়। তো সবাই মিলে একটা সুন্দর সাদামাটা গেট আপ নিয়ে চলে যাচ্ছি, কারণ অনেক গরম আর সারাদিন গাড়ি জার্নি করতে হবে, তাই জন্য সিম্পল সাদামাটা ড্রেস আপ করেই চলে যাচ্ছি। আর অনেকগুলো লোক যাচ্ছে, আমার আব্বু আম্মু, আমার শ্বশুর শাশুড়ি, ননদরা, আর আমি আর আমার জামাই। তো বাসের অর্ধেকটা জায়গায় মনে হয় আমরা দখল করে নিছি, আর সবাই সবার মতো বসে পড়ছে। দেন আমার ভাই ও আমাদেরকে আর কি উঠাই দিতে আসছিল। তো ও চলে গেল, আর তারপরে বাস ছেড়ে দিছে। দেওয়ার পরে আর কি আমরা যাইতে লাগলাম। তো অনেক মজা হচ্ছিল, সবাই মিলে অনেক মজা করতেছিলাম বাসের ভিতরে। আমি আবার মাঝখানে একটু ক্লিপ নিলাম যে আমাদের চুলগুলো বাসা থেকে বেঁধে আসছিলাম, আর তার অবস্থা দেখেন। আর এই যে এই জায়গাটা কে কে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ছোটোবেলা থেকে মোস্ট ফেভারিট, কারণ আমি আমার দাদা বাসা যেহেতু ফরিদপুর, সেখানে এই জায়গাটা আসলে যাওয়ার পথে পড়ে। তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই বলবেন কমেন্টে এই জায়গাটা কোথায়। কারণ আমি ছোটোবেলা থেকে অনেকবার চাইছি এখানে একটু পিকনিক করতে আসবো, বাট সেটা কখনোই হয় নাই। যাই হোক, আজকে ক্যামেরাবন্দি করতে পারছি, এটাতেই আমি আর কি খুশি, কারণ আমি যখন মন চাই দেখতে পারবো এই নীলপানিয়ালা নদীটা। তো যাই হোক, এভাবে করে আর কি আমরা সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম। আর যেটা বলছিলাম যে মানে বিয়ের পরে আসলে মেয়েদের জীবনে কত রকম পরিবর্তন আসে, তাই না? বিয়ের আগে যখনই চাইতাম তখনই হুট করে মামার বাসায় চলে যাইতাম, কোনো সমস্যা ছিল না, আপত্তি ছিল না, মাও কোনো কিছু বলতো না। কিন্তু এখন দেখেন যে এতগুলো বছর হয়ে গেছে আমি আমার মামার বাসায় যাইতে পারি নাই। তো নানান রকম সমস্যা আসলে থাকতেই পারে পারিবারিকভাবে, বা যে কোনো সমস্যা, তো সেটা নাই বলি। তো এইভাবে আর কি সবাই মিলে মজা করতে করতে এক সময় আর কি ঢাকায় পৌঁছাই গেলাম। আমি ঘুমাইছিলাম, কোনো ক্লিপ আর নেওয়া হয় নাই। তো সুস্থভাবেই সবাই পৌঁছাই গেছি। আর তারপরে হলো বাসায় ঢোকার পরের অবস্থাটা আপনারা একটু দেখবেন যে সবার কি হাল। তো এই হলো সবার হাল, সবাই এসে হাত পা ছাড়ায় বসে পড়ছে। আর আমরা যেই জিনিসগুলো নিয়ে আসছি